আচ্ছা, সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা চলছিলাম যে চ্যাপ্টারে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল, সেটারই শেষ পর্বে এসে পৌঁছেছি আমরা। আমরা শেষ পর্বে যতটুকু করা যায় চেষ্টা করছি। আচ্ছা, 6 পর্যন্ত হয়তো পড়িয়েছিলাম। 7এরটা বলেছে কি রম্বসের পরিসীমা দেওয়া আছে আর সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব দেওয়া আছে, তাহলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ছোট অঙ্ক, খুব ছোটটা। এই যে রম্বস, তাহলে পরিসীমা দেওয়া আছে, তাহলে প্রতিটি রম্বসটির প্রতিটি বাহু কত হবে? রম্বসটির প্রতিটি বাহু 440/4, 4টে বাহু মিলে 440, তাহলে একটা বাহু কত হবে? 110 মিটার হবে। তো একটা বাহু কত হয়ে গেল? 110 মিটার। দিয়ে অতএব রম্বসটির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল কি হচ্ছে? ভূমি ইন্টু, মানে সূত্র তো ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা সূত্রে পড়ে গেল। ভূমি হচ্ছে 110 ইন্টু উচ্চতা কত বলা আছে দেখো, ওখানে অঙ্কের মধ্যে বলে দিয়েছে 22 মিটার। মানে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব মানে উচ্চতা, এই যে এইটা হচ্ছে 22 মিটার বলা আছে, ইন্টু 22 এত মিটার। গুণ করলে যা হবে সেটাই উত্তর হয়ে যাবে। 7এর অঙ্কটা তাহলে হয়ে গেল। 8এরটা একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে রম্বসটির ক্ষেত্রফল হিসাব করে দেখি। আচ্ছা, 8এর অঙ্কটাও আমি একটু ছোট ছোট করে দেখিয়ে দিয়ে যাবো সব। পুরো ডিটেলসে করবো না, তোমরা করবে এবার, অনেকটাই করিয়ে দেওয়া হয়েছে। 8এর অঙ্কটা কি বলেছে? একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে, তাহলে রম্বসটির বাহু কত হবে? রম্বসটির বাহু পরিসীমা 20 বলা আছে, তাহলে বাহু কত হবে? 20/4 সমান 5 সেমি। এবার এইটা একটা রম্বস, ছবি আঁকলাম। এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এ বি সি ডি, এইটা 5 বেরিয়ে গেল। আর এই কর্ণটা বিডি হচ্ছে ধরো কত? 6। বিডি যদি 6 হয় তাহলে ওবি কত হবে? ওবিটা নিশ্চয়ই তাহলে 3 মিটার হবে। তাহলে বিডি সমান 6 সেন্টিমিটার, না মিটারে আছে সব, সেমিতে, 6 সেমি। তাহলে ওবি কত হয়ে গেল? 6/2 সমান কত হয়ে গেল? 3 সেন্টিমিটার। তাহলে এটা 3 পেয়ে গেলাম, আর এবি পেয়ে গেছে কত? 5। তার মানে এও বের করবো। তাহলে এওবি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে পাই এবি এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার সমান কত হবে? এবি স্কোয়ার। তাই তো? এওর মানটা কত জানা নাই, ওবির মান হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে কত? 5 স্কোয়ার। এও স্কোয়ার 3 3 9, 5 5 25। এও স্কোয়ার সমান 25 মাইনাস 9 সমান 16, বা এও সমান কত হয়ে গেল? √16, মানে কত হয়ে গেল? 4। এইটা 4 পেয়ে গেলাম। অতএব এসি কত হয়ে যাবে? এসি সমান 4 × 2 সেমি সমান 8 সেমি। এবার রম্বসে তাহলে কর্ণ, একটা কর্ণ 6 জানা ছিল, আর একটা কর্ণ পেতে কত পেয়ে গেলাম? 8 সেমি পেয়ে গেলাম। অতএব রম্বসটির ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে কত? ওখানে হাফ ইন্টু 6 ইন্টু 8 বর্গ সেমি। তাই তো? 2 দিয়ে কেটে গেলে 3, 3 8 24 বর্গ সেমি। কিভাবে অঙ্কটা করা হলো বুঝতে পারলে? তাহলে একটা রম্বসের পরিসীমা দেওয়া ছিল, তার 4 দিয়ে ভাগ করে একটা বাহু পেয়ে গেলাম, আর একটা কর্ণ কত বলা আছে? 6, তাহলে তার অর্ধেকটা কত হয়ে গেল? 3। কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়ে যায়। দিয়ে এই এওটা বের করলাম, এওটা বের করে তাকে 2 দিয়ে গুণ করলে এসি কর্ণ পেয়ে গেলাম। কত পেলাম? এটা 8। তখন রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ওই সূত্র ফেলে দিয়ে কত পেয়ে গেলাম? এটা 24 পেয়ে গেলাম। প্লাটেরটা হয়ে গেল। আচ্ছা, 9 কি বলেছে দেখো?
আচ্ছা 9টা কি বলেছে, একটি ট্রাপিজিয়ামের আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 1400 বলা আছে আর উহার সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার বলা আছে। হ্যাঁ, তাহলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এটাও বলা আছে। একটা ছবি আঁকছে ট্রাপিজিয়ামে, এই একটা ট্রাপিজিয়াম এই এরকম বলেছে। হ্যাঁ, এ বি সি ডি, এইটা 3x হলে এটা কত হবে, 4x হবে। আর এই বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলা আছে, 20 ডেকামিটার, এটা 20 বলা আছে। হ্যাঁ, তা অঙ্কটাকে আমরা কি, 9 অঙ্কটা ভালো অঙ্ক, খুব দেখাচ্ছি। ধরি সমান্তরাল বাহু দুটি যথাক্রমে 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। হ্যাঁ, এই দুটো ধরে নিলাম ডেকামিটার। দিয়ে অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সেটা কত, 20, এত ডেকামিটার, বর্গ ডেকামিটার, বর্গ ডেকামিটার। এটা বুঝতে পারলে সবাই? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। দিয়ে এই দুই দিকে গেলে তো এটা 10 হয়ে যাচ্ছে, 7x গুণিত 10 বর্গ ডেসিমিটার মানে 70x বর্গ ডেসিমিটার। তাহলে শর্তানুসারে এই 70x সমান কত, 1400, তাই বলে দিয়েছে তো। দিয়ে x এর মানটা আমরা বের করে নেব, 1400/70 সমান 20 বেরিয়ে গেল। হ্যাঁ, তাহলে একটা বাহু 3 × 60 আর একটা বাহু কত হলো 4 × 80 বেরিয়ে গেল। কি চেয়েছে অঙ্কটাই, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছে। তাহলে আমি আর লিখছি না উত্তরটা, তাহলে অঙ্কটা বুঝতে পারলে। এই বাহুদ্বয়ের অনুপাত বলা ছিল, একটা 3x একটা 4x ধরে নিলাম, আর বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটা 20 বলা আছে, ক্ষেত্রফল বের করলাম, সেই ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফলটা সমান করে দিলাম, পরে x এর মানটা 20 পেলাম। তাহলে এই বাহুটা কত হয়ে গেল, 3 × 60, এই বাহুটা 4 × 80, সমান্তরাল বাহু দুটো বেরিয়ে গেল আমাদের। হ্যাঁ, আচ্ছা 9টা বলেছে এটি ষড়ভুজ আকৃতি। একটি 8 সেমি বাহু বিশিষ্ট একটি ষড়ভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, এখানে একটু সংকেত দিয়ে দিয়েছে, দেখো 10 অঙ্কটার ক্ষেত্রে একটা ষড়ভুজের ছবি আঁকছি আমি, এই 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 এই, তাই তো। এর এই কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ যদি যোগ করি, তাহলে কটা ত্রিভুজ সৃষ্টি হলো, মোট 6টা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে না, তাই হচ্ছে তো 6টা ত্রিভুজ, এ বি সি ডি ই এফ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে মোট কটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, 6টা। তাহলে ক্ষেত্রফল বের করো। আচ্ছা খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজগুলো সৃষ্টি হলো প্রত্যেকটা কিন্তু কি, এই মাঝের কোণগুলো 60 ডিগ্রি করে, তাই তো, এগুলো 60 ডিগ্রি করে। তার মানে এই ত্রিভুজগুলো প্রত্যেকটা কি ত্রিভুজ হয়ে যাবে, এটা সমবাহু ত্রিভুজ হবে। হ্যাঁ, তাহলে বলবো আমরা যে এটা সুষম ষড়ভুজের কর্ণগুলি যোগ করলে যে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ আমরা পাই, এই কথাটা লিখে নেব। হ্যাঁ, তাহলে প্রতিটা, তাহলে এই প্রতিটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 8 সেমি। এই বাহুগুলো কত বলা আছে, 8। তাহলে এ ও বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তার আগে একটু লিখে নিলে ভালো হয় যে এই কথাটা, যে লেখাটা লেখা আছে, যেহেতু সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যায়, এই কথাটা এখানে লিখে নেব। মাথায় ঢুকলো সবার? এই যেখানে এতে বলা আছে বইয়ে, সেই কথাটা যেটা সংকেতে দেওয়া আছে, যেহেতু সুষম ষড়ভুজের কর্ণগুলি যোগ করলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে অতএব এ ও বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সূত্র তো তাই, √3/4 ইন্টু 8 স্কোয়ার,
তাহলে √3/4 ইন্টু √3/4 ইন্টু 8 64 বর্গ কোন এককে আছে এটা সেমি বর্গ সেমি 4 দিকে কেটে গেলে 16 √3 বর্গ সেমি। অতএব ষড়ভুজটির ক্ষেত্রফল ষড়ভুজটির ক্ষেত্রফল 6 ইন্টু 16 √3 বর্গ সেমি সমান কত হলো 6 16 96 √3 বর্গ সেমি। টোটাল ষড়ভুজটার ক্ষেত্রফল হয়ে গেল কত 96 √3 বর্গ সেন্টিমিটার। কিভাবে করা হলো বুঝতে পারলে? আচ্ছা চলে আসছি 11 নম্বর অঙ্কে। কি বলেছে একটা এবিসিডি চতুর্ভুজের ছবিটা কি এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার, ডিএ সমান 15 মিটার আর এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হিসাব করি। এগারোটা আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা করবে, দেখবে অঙ্কটা পারবে করতে। জাস্ট আমি একটু ছবিটা আঁকি। একটা কোণ 90 ডিগ্রি বলা আছে, আর বাদ বাকি কোনটা বলা নাই। এ বি সি তার কি কি দেওয়া আছে? এবিসি কোণ 90 ডিগ্রি। আচ্ছা এবি বলা আছে 5, বিসি 12, এটা 5 এটা 12, সিডি বলা আছে 14, এটা ডি দিই যদি 14, আর কি বলা আছে ডি হচ্ছে 15, এটা হচ্ছে 15, এইরকম বলা আছে। ছবিটা একটু এইভাবে আঁকলে ভালো হতো, এইরকম 14 15 এটা 12 দিয়ে আমাদের এটার ক্ষেত্রফল, গোটা চতুর্ভুজটার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে খুব সহজে বের করতে পারবে, দেখবে। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে পাই এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কত 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার 25 প্লাস 144 169। অতএব এসি বেরিয়ে গেল √169 সমান 13, তাই তো? এইটা কত পেয়ে গেলাম আমরা? 13 পেয়ে গেলাম। দিয়ে এবার দেখো, এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা তো খুব সহজে বেরিয়ে যাচ্ছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সূত্র ফেলবো, দিয়ে হাফ ইন্টু 12 ইন্টু 5 বর্গ সেমি, 2 দিয়ে কেটে গেলে 6 হয়, 30 বর্গ সেমি। এইটার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 30 বর্গ সেমি। আর এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? তিনটে বাহু জানা থাকলে ওই যে s * s - a s - b s - c সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে এটা এই অংশের ত্রিভুজটার আমরা ক্ষেত্রফলটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র যেটা √s * s - a s - b s - c দিয়ে বের করে নেব। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি এখানে, তোমরা করে ফেলবে তাহলে বাকিটা। হ্যাঁ, এসিডি এর ক্ষেত্রফল সমান √s * s - a s - b s - c, এই সূত্র দিয়ে বের করে নেবে। করে নিয়ে এটার যে ক্ষেত্রফলটা পাবে তার সঙ্গে এই ক্ষেত্র, মানে এটা পেলাম একটা, এটা পেলাম, এই দুটোকে যোগ করলে টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা করতে পারছি কিভাবে করতে হবে? আচ্ছা এবার তাহলে তোমরা এই কাজটা কিন্তু আমি করে দিলাম না, তোমরা করবে এটাকে। হ্যাঁ, চলে আসছি এবার 12 নম্বর অঙ্কে।
না আজকে একটু ভিডিও করছি না, আমার হবে না সময় আছে। না 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 আচ্ছা, আবার চলে আসছি এবার 12 নম্বর অঙ্কে। দেখো এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি, এসি ও এওসি বিন্দু বিডি কর্ণের উপর লম্ব। হ্যাঁ ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো 12টা, তাহলে 11টা হয়ে গেল। এবার চলে আসছে আমরা 12 নম্বর অঙ্কে। হ্যাঁ কি বলেছে 12 নম্বর অঙ্কটাই, শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 এবং এওসি বিন্দু থেকে বিডি কর্ণের উপরে ট্রাপিজিয়াম। তো দাঁড়াও, 12 নম্বরটা ট্রাপিজিয়াম যার 5 সেমি 1 সেমি। আচ্ছা বিডি কর্ণ হচ্ছে 11 সেমি, তাহলে বিডিটা যোগ করলাম, এটা 11। এখান থেকে এই লম্বটা বলা আছে কত, এ থেকে বিডি কর্ণের পর দুটি লম্ব এঁকেছে, এটা 5 এটা 11, এটা 5 আর এইটা কত হচ্ছে 11, এটা 11 এটা 5, এই বলা আছে। হ্যাঁ করে ট্রাপিজিয়ামের আকারে ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, খুব সহজ এটা। এই বিডি কর্ণটা তো বলা আছে, বিডি কর্ণ কত বলা আছে 11 সেমি, তাহলে এবিডি এর ত্রিভুজ এবিডি ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, আমি আর তো ডিটেইলসে যাচ্ছি না, ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই তো এই সূত্রে চলে আসলো, সমান হাফ ইনটু ভূমি হচ্ছে 11, উচ্চতা কত 5, তার মানে 55/2 বর্গ সেমি, 55/2 বর্গ সেমি। আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, বিসিডি এর ক্ষেত্রফল এরও হাফ ইনটু, এবার এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি কত 11 ইনটু উচ্চতা কত, এবার এও 11, তাহলে 121/2। তবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 55/2 121/2 যোগ করলে 6 7 176/2 মানে কত হলো 88 বর্গ সেমি, 88 বর্গ সেমি। কিভাবে করা হলো বুঝতে পারলে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো 12 নম্বরটা কি বলেছে, এটা একটা ট্রাপিজিয়াম আছে, তাই তো এই ট্রাপিজিয়ামের এই কর্ণটা বলা আছে 11, আর কি বলা আছে এ বিন্দু থেকে এই কর্ণের উপরে লম্বটা বলা আছে 5 সেমি, আর সি বিন্দু থেকে এই কর্ণের উপরে লম্বটা বলা আছে কত 11 সেমি। হ্যাঁ এই দুটো বলা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে ক্ষেত্রফল বের করলাম, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে বের করলাম। এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল মানে এই যে এইটা আর এইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল কি বেরিয়ে গেল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বেরিয়ে গেল, হলো। আচ্ছা 12 হলো, তারপর 13 কি বলেছে, তেরোটা কি বলেছে দেখো, এবিসিডি একটি পঞ্চভুজ যার বিসি বাহুর উপর এডি কর্ণ, দ্বিতীয় কর্ণ, বিসি বাহু এবং এডি কর্ণ সমান্তরাল, একটা পঞ্চভুজ আঁকতে হবে আমাদেরকে। আচ্ছা এরকম বলতে চেয়েছে পঞ্চভুজ একটা
এবিসিডি একটি পঞ্চভুজ যার বিসি বাহু এডি কর্ণের সমান্তরাল। এটা বিসি এডি পি এডি কর্ণের সমান্তরাল, বিসি বাহুটা এডি কর্ণের সমান্তরাল হলো। আর কি বলেছে, বিসি কর্ণটা এডি বাহুর সমান্তরাল, আর ইপি বিসি বাহুর উপর লম্ব। ইপি এখান থেকে একটা লম্ব হচ্ছে ইপি, সেটা বিসি বাহুর উপর লম্ব। ইপি এদিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা আবার এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে যা যা তথ্য আছে তোমরা সেই বর্ণনাটা লিখে যাবে, বইয়ে যা লেখা আছে সেই লেখাটা লিখে যাবে, আমি লিখছি না ওটা। হ্যাঁ, আর কি দেওয়া আছে, বিসি সমান 7, বিসি 7 বলা আছে, এডি 13 বলা আছে, এডি 13 কি বলা আছে, পি 9, পি কিউ সমান 4/3, তাহলে পি কিউ এইটা আগে বের করবো। পি কিউ সমান কত বলা আছে, 4/9 পি, 4/9 পিই, পি সমান 4/9 ইন্টু পি এর মান কত বলা আছে, 9, পি 9 বলেছে তো, পি দেখো 9 বলে দিয়েছে, কই দেখি, হ্যাঁ পি 9 বলেছে, 9 সেমি, 9 কেটে গেল, কত হয়ে গেল, এটা 4 সেন্টিমিটার। পি পি বেরিয়ে গেল কত, এই পি কিউ বেরিয়ে গেল, এটা 4, এটা 4 বেরিয়ে গেল। তাহলে অতএব ই কিউ কত হবে, ই কিউ হয়ে যাবে 9 বিয়োগ 4 সেমি, তখন কত হয়ে যাচ্ছে, 5 সেন্টিমিটার। হ্যাঁ, অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র ফেলছে। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে হাফ ইন্টু ভূমি, এই ভূমিটা কত পেয়ে আমাদের বলা আছে 11, তাই বলা আছে তো, ভূমিটা 11 সেমি বলা আছে, কই দেখি, এটি 13 বলা আছে, 13, হাফ ইন্টু 13 ইন্টু উচ্চতা কত পেয়ে গেলাম, এটা 5 সমান 65/2 বর্গ সেমি পেয়ে গেলাম। হ্যাঁ, আর খেয়াল করে দেখো এই নিচের অংশটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, তাই হয়েছে তো, তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে পাবো, হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে উচ্চতা, মানে তাদের দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, এই দেখো এই এডি কত বলা আছে, 13, এডি বলা আছে 13, আর বিসি বলা আছে 7, তাহলে হাফ ইন্টু 13 যোগ 7 ইন্টু এই বাহুদ্বয়ের দূরত্ব মধ্যে আমরা 4 পেলাম, ইন্টু 4 বর্গ সেমি, 2 থেকে কেটে গেলে এটা 2 হলো, তাহলে 20 ইন্টু 2 বর্গ সেমি, তাহলে 40 বর্গ সেমি, এটা 32.5 বর্গ সেমিতে করে রেখেছি আমরা। তাহলে অতএব পঞ্চভুজটার ক্ষেত্রফল কত হবে, এই 32.5 আর এদিকে কত, 40, তাহলে অতএব পঞ্চভুজটির ক্ষেত্রফল কত হবে, ওইদিকে 32.5 যোগ এদিকে 40 বর্গ সেমি সমান কত হয়ে যাচ্ছে, 72.5 বর্গ সেমি। টোটাল ক্ষেত্রফল কত বেরিয়ে গেল, 72.5 বর্গ সেমি। অঙ্কটা তাহলে বুঝতে পারলে, ছবিটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটাই, আমি আরেকবার বলছি। হ্যাঁ, এটা একটা পঞ্চভুজ, যেভাবে বলেছে ঠিক সেইভাবে আঁকতে গেলে বলেছে এখানে যে এই পঞ্চভুজটার এডি কর্ণটা বিসি বাহু সমান্তরাল, এটা বলা আছে। হ্যাঁ, তাহলে আমরা সেই মতো করে আঁকলাম। আর বলা আছে এডি কর্ণটা বলা আছে 13 সেমি, আর বিসি বাহুটা বলেছে 7 সেমি। হ্যাঁ, আর এই ইপি লম্বটা বলা আছে, এটার পরে লম্ব মানে এটার পরেও লম্ব। হ্যাঁ, এটার সঙ্গে যেহেতু এটা সমান্তরাল, এবার এটা যদি এর পরে লম্ব, তাহলে এটা নিশ্চয়ই এর পরেও লম্ব হবে। আচ্ছা, এইটা 4 বলা আছে, তাহলে এটা কত হবে, 5 বেরিয়ে গেল, মানে এই টোটালটা 9 বলা আছে, আর এটা আমি 4 বেরিয়ে গেল, তাহলে এটা কত হবে, 5 হয়ে যাবে। এবার আমরা এই ত্রিভুজ থেকে হাফ ভূমিগণিত উচ্চতা করে ক্ষেত্রফল বের করলাম ত্রিভুজের, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, ওই সূত্র ফেলে ক্ষেত্রফল পেলাম 40 পেলাম। তাহলে টোটাল পঞ্চভুজের ক্ষেত্রফল কত পেলাম, এই ত্রিভুজ অংশটা হলো 32.5, আর নিচে ট্রাপিজিয়াম অংশটা কত হলো 40, দুটো যোগ করে 72.5 বর্গ সেমি। সবাই বুঝতে পারলাম ওটাকে?
আচ্ছা চলে আসছি আমরা এবার 14 নম্বর অঙ্কে। একটি রম্বসের বাহু দুটির দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহু দুটির দৈর্ঘ্যের সমান, বাহুর দৈর্ঘ্যের সমান। বর্গক্ষেত্রটি কর্ণ দেওয়া আছে, তাহলে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে তাহলে রম্বসের আকারে ক্ষেত্রফল হিসাব করে লিখি। হ্যাঁ, খুব সহজ অঙ্কটা, আমি তাও করে দিচ্ছি। দেখো, বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া আছে, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। আচ্ছা, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করে নিই। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সূত্র কি পাবো? কর্ণ বাই √2। কর্ণকে √2 দিয়ে ভাগ করলে আমরা বাহু পেয়ে যাই। হ্যাঁ, যেমন কর্ণ পেতে গেলে বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ হয়, তেমনি এবার বাহু পেতে গেলে কর্ণকে √2 দিয়ে ভাগ করতে হবে। কর্ণ কত বলা আছে এখানে? 40√2 সেমি। 40√2 সেমি, 40√2 বাই √2 সেমি কেটে গেলে কত হয়ে গেল? 40 সেমি। তাহলে অতএব রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত? রম্বসটির বাহুর দৈর্ঘ্য 40 সেমি পেয়ে গেলাম এটা। হ্যাঁ, এবার অঙ্কটা কিভাবে আঁকাবো দেখো, ছবি আঁকতে হবে এবার। হ্যাঁ, এই পাশে ছবি আঁকলাম, এই রম্বসের ছবি আঁকলাম। ABCD রম্বস দিয়ে আমাদের কি করবো না, এই কর্ণ দুটো এঁকে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এই কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ধরো লিখে নেবো। হ্যাঁ, লিখবো যে ABCD রম্বসটির AC ও BD কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার কি দেওয়া আছে? সেই কর্ণদ্বয় অনুপাত দেওয়া আছে। ধরি কর্ণদ্বয় যথাক্রমে 3x/2 সেমি ও 4x সেমি ও 4x সেমি। হ্যাঁ, 3:4 অনুপাত দেওয়া আছে, তাহলে এটা 3x সেমি, এটা 4x সেমি। হ্যাঁ, যে অতএব AO সমান কত হবে? 3x/2 সেমি, আর BO কত হবে? 4x/2, তখন কত হবে? 2x সেমি। এবার AOB সমকোণী ত্রিভুজে কি হবে? AO স্কয়ার প্লাস BO স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত হবে? অতিভুজ স্কয়ার হবে। এবার A এর মান হচ্ছে কত? 3x/2 তার হোল স্কয়ার, B এর মান হচ্ছে 2x এর হোল স্কয়ার, আর AB কত পেয়ে গেলাম আমরা? কত? 40 পেয়ে গেলাম, তাই তো? 40 এর স্কয়ার, 9x স্কয়ার বাই 4, 2 2 4 এর সমান 4 4 1600। 4 লসগু করলাম, 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার, 16x স্কয়ার সমান 1600। আচ্ছা, তাহলে 25x স্কয়ার সমান 1600 গুণিত 4। আচ্ছা, আমি এখানে করছি এরপরে, বা x স্কয়ারের মান কত বেরিয়ে গেল? 1600 গুণিত 4/25। 25 থেকে কেটে গেলে 64, বা x এর মান কত বেরিয়ে গেল? √64 গুণ 4, 64 বর্গমূল 8, 4 এর বর্গমূল 2, তাহলে 16 পেয়ে গেলাম x এর মান। হ্যাঁ, x এর মান যেই 16 পেয়ে গেলাম, তাহলে কর্ণদ্বয়, আচ্ছা, অতএব কর্ণদ্বয় কত হয়ে গেল? কর্ণদ্বয় 3 গুণিত 16 সেমি সমান 48 সেমি, এবং 4 গুণিত 16 সেমি সমান হচ্ছে 64 সেমি। অতএব রম্বসের ক্ষেত্রফল কি করে পাবো? রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল এত বর্গ সেমি। এটা আমি আর বললাম না গুণটা, তোমরা করে নিন গুণটা। 2 দিয়ে কেটে গেলে এটা 24 হয়ে যাবে, 24 কে 64 দিয়ে গুণ করে দেবে, তাহলে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, এত বর্গ সেন্টিমিটার। বাকিটুকু আমি আর করলাম, লিখলাম না, একটা লাইন বাকি আছে। তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করলাম দেখো, কি বলা আছে? একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর কর্ণের বাহু, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান বলেছে। আচ্ছা, বর্গক্ষেত্রটির কর্ণ দেওয়া আছে, তা কর্ণকে √2 দিয়ে ভাগ করলে কি বেরিয়ে চলে আসে? বাহু বেরিয়ে আসে। বাহু বের করে নিলাম, দিয়ে রম্বসটির বাহু, তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য সেটাই হয়ে গেল। আর ধরি কর্ণদ্বয় 3x আর 4x ধরে নিয়ে তার অর্ধেকটা কত হবে? 3x/2, আর এটা 2x হলো। এই যে একটা ত্রিভুজ পেলাম, তার এই বাহুটা পেয়ে গেলাম কত? 40, আর এটা 3x/2, এটা 2x। তো
তখন ওই পিথাগোরাস সূত্র কাজে লাগালাম, এও স্কয়ার প্লাস বিও স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার করে এক্স এর মানটা কত পেয়ে গেলাম আমরা 16 পেয়ে গেলাম। যে 16 পেয়ে গেলাম তাহলে একটা কর্ণ 3 16 48 আর একটা কর্ণ হয়ে গেল 4 16 64। এবার রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইনটু কর্ণদের গুণফল, ওই সূত্র ফেলতে বেরিয়ে গেল রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা 15টা দেখো, ছবিটা আমি এঁকে দিই, পুরোটা করা যাবে না, সময়ের ব্যাপার আছে একটু। আচ্ছা 15টা কি বলেছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটোর প্রত্যেকটির দৈর্ঘ্য 15 ছবি আঁকছি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এ বি সি ডি, তির্যক বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10, এটা 10 এটাও 10, আর এটা বলা আছে 5 আর এটা কত বলা আছে 17। আচ্ছা আমি এখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে একটা লম্ব টানলাম, ই এটা এফ নাম দিলাম। হ্যাঁ আচ্ছা দেখো তো এইটা 5 হলে নিশ্চয়ই এটাও 5, তাহলে এডি সমান এফ সমান 5 সেমি, আর বি সমান এফসি সমান কত হবে 17 থেকে 5 ভাগ করে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। খেয়াল করে দেখো এইদিকে, এখান থেকে এটা টোটালটা 17, তার মধ্যে এইটুকু যদি 5 হয় বাকি দুটো মিলে কত হবে 12 সেমি হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে, আবার দেখো এই বাহু তো সমান, এটাও 10 এটাও 10, তাহলে এই অংশের সঙ্গে এই অংশটা সমান, তাহলে বি সমান কত হলো এফসি সমান কত হয়ে গেল 12/2 সেমি সমান 6 সেমি, তাহলে এটা 6 পেয়ে গেলাম। এবার আমরা কি বের করে নেব, এই বের করে নেব, এ বি ই সমকোণী ত্রিভুজের এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ বি স্কয়ার। সূত্র ফেললাম, এর মানটা জানা নাই, বির মানটা 6 স্কয়ার, এটা হলো 10 স্কয়ার, এই স্কয়ার সমান 6 4 36 10 10 100, বা এই স্কয়ার কত হয়ে গেল 100 বিয়োগ 36 মানে কত হয়ে গেল 64, বা এই সমান কত হয়ে গেল √64 বর্গমূল করলে 8। হ্যাঁ এই পেয়ে গেলাম কত 8, এটা 8 পেয়ে গেলাম। কি চেয়েছে অঙ্কটার উত্তর, তাহলে ট্রাপিজিয়ামের আকারে ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল চেয়েছি গোটাটা। হ্যাঁ ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু কর্ণ দৈর্ঘ্য বের করতে গেলে এবার কি করতে হবে দেখো। আচ্ছা এটা 8 পেয়ে গেলাম, তাহলে অতএব ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা বের করে রাখি না, পরে করবো একবার। আচ্ছা আর একটা কি করবো আমরা, এই কর্ণটাকে যোগ করে দিলাম। হ্যাঁ এবার দেখো ত্রিভুজ এ ই সি এর এইসি এর ইসি সমান কত বলো, ইসি সমান 5 যোগ এটা কত 6 সেমি সমান 11 সেমি, ইসিটা বেরিয়ে গেল 11 সেমি। হ্যাঁ তাহলে অতএব এসি স্কয়ার সমান এই স্কয়ার প্লাস ইসি স্কয়ার, এটা পিথাগোরাসের সূত্র থেকে, পিথাগোরাস সূত্র সমান এই মান কত, এই মান হচ্ছে 8 স্কয়ার, আর এটার মান কত 11 স্কয়ার, 8 8 64 11 11 121, যোগ করলে কত হয়ে গেল 185। অতএব এসি বেরিয়ে গেল কত √185। আচ্ছা উত্তরটা দেখিনি, হ্যাঁ এর কি আছে, উত্তরটা একটু সন্দেহ লাগছে আমার, কিছু গন্ডগোল করলাম নাকি দেখিনি, কষে দেখি 15.3 এর 15, কষে দেখি 15.3 15 নম্বর অঙ্কটা
হ্যাঁ √125 সেমি, এত সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য, অতএব কর্ণের দৈর্ঘ্য √185 সেমি। আর ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, কি করে পাবো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়, সমান্তরাল বাহুদ্বয় একটা 5 আর এটা কত 17, তাহলে 5 যোগ 17 ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত 8 পেয়ে গেছি আমরা, 8 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে কেটে গেলে 4 হলো, আর 5 আর 17 যোগ করলে 22 গুণিত 4 বর্গ সেমি, তার মানে 88 বর্গ সেমি। হ্যাঁ, এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা। অঙ্কটা দেখে আরেকবার বলে দিচ্ছি কি বলা ছিল, একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা ছিল, যার সমান্তরাল বাহুদ্বয় একটা 5 সেমি একটা 11 সেমি বলা আছে, এদিকটা 5 আর এটা বিসিটা বলা আছে কত 11। এখান থেকে আমার, আর এই তির্যক বাহুগুলো 10 করে বলা আছে, এখান থেকে আমরা লম্ব টেনে নিলাম, তাহলে এই যে এটা 5 সেমি মানে এটাও 5 সেমি হবে, সেই হিসাবে বি কত হবে, বি আর এই বিসিটা ইসি বা এফসিটা সমান হবে, তো এটা কত হবে 6 সেমি করে বেরিয়ে গেল। এই ত্রিভুজ থেকে এই অতিভুজ জানি ভূমি জানি লম্ব বের করে নিলাম, যে লম্ব পেয়ে গেলাম তখন এই সমকোণী ত্রিভুজের এটা 8 জানি আর এটা কত 5 আর এটা 6 মোট 11 হলো, তখন এসি বের করলাম, কর্ণ বের করে নিলাম। হ্যাঁ, এই মানে অতিভুজ বের করে নিলাম, অতিভুজ বেরানো মানে এই লম্ব এই ট্রাপিজিয়ামটার কি বেরিয়ে গেল, কর্ণ বেরিয়ে গেল। তাহলে কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল √185 সেমি। আর একটা উত্তর চেয়েছে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তো সমান্তরাল বাহু একটা 5 আর এটা কত 17 বলা আছে, তাহলে হাফ ইন্টু 5 যোগ 17 ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত 8, কেটে গিয়ে কত হয়ে গেল 88 বর্গ সেমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। হ্যাঁ, দুটো উত্তর চেয়েছিল, দুটোই বেরিয়ে গেল।